শুভ ছিল না মহাদেব। যদি দেবী গঙ্গা মনসার কথার জালে জড়িয়ে পড়ে, তাহলে আপনি তো মহাদেব, আপনি ওনার ভ্রমিত বুদ্ধিকে সঠিক পথ দেখান। আপনি জানেন নারায়ণ, ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা দমন করা, সেই ইচ্ছাকে ভুলুণ্ঠিত করা, এ হলো শিব শক্তির কর্তব্যকে হনন করা। আর আমরা এই সংসারের সকল জীবকে নির্বাচনের অধিকার দিয়েছি। এবার আপনিই বলুন নারায়ণ, কিভাবে আমি দেবী গঙ্গার থেকে ওনার অধিকার ছিনিয়ে নিই? এই যে দ্বন্দ্ব দেবী পার্বতী আর দেবী গঙ্গার মধ্যে হচ্ছে, তার সমাধান ওনাদেরই করতে হবে। আর কিচ্ছু ঠিক হবে না মহাদেব। আপনি যতই প্রয়াস করুন না কেন, যতই ষড়যন্ত্র করুন, এই দ্বন্দ্বের আগুন আমি নিভতে দেব না। শিব আর শক্তির জীবনে আমি আর কিচ্ছু শুভ হতে দেব না। দ্বন্দ্বের শুরুতেই আপনি এত ভীত হয়ে গেলেন, এর শেষ সহ্য করবেন কি করে? তুমি শত্রুতার যে বীজ বপন করছো মনসা, তার করো না। নিজেকে এবার সামলাও। সামলাতে হবে এবার শিব শক্তিকে আর তাদের নিজেদের সংসারকে। কারণ এবার মনসার প্রতিশোধের আগুন শিব শক্তির সম্পর্ককেও পুড়িয়ে দেবে। রাত্রি হয়ে গেছে মনসা, গৃহে ফিরে যাও। তোমার মা দেবী কদ্রু তোমার জন্য চিন্তা করছেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম করো। তোমার দৃষ্টি থেকে প্রতিশোধের আবরণ সরিয়ে দেখো মনসা, তাহলেই বুঝতে পারবে তুমি মহাদেব এখনো কেমন কন্যার ভালোবাসা আর সম্মান দিচ্ছেন তোমায়। তোমার সমস্ত অন্যায় ভুলে গিয়ে মহাদেব তোমায় তার কন্যার স্থান দিচ্ছেন। এই সম্পর্কের কারণেই তো যত শত্রুতা। মহাদেবকে আমি এই সত্যিটাই বোঝাতে চাই যে ওনার কন্যা হওয়া আমার জন্য সৌভাগ্যের নয়, দুর্ভাগ্যের বিষয়। আর কাল প্রাতঃকালে এই শত্রুতা তার চরম সীমায় পৌঁছে যাবে, তার চরম সীমায় পৌঁছে যাবে।
কোথায় সবাই? কেউ আছেন? গণেশ, সবাই কোথায়? জল নিতে গেছেন হয়তো, মহাদেবের মাথায় ঢালবে বলে। আমিও সেখানেই যাচ্ছি। যে আমার থেকে জল নিতে যাবে তাকে জল দিতে আমি অস্বীকার করছি। তাকে জল দিতে আমি অস্বীকার করছি। আরে দাঁড়াও, আমিও আসছি। মাতা, গঙ্গা নদীর জল হঠাৎ করে শুকিয়ে গেল কি করে? গঙ্গা দেবীর কৈলাসে আসা আর জল শুকিয়ে যাওয়া কেবল এক সংযোগ। চলো নন্দী, মহাদেবের জন্য অন্য কোথাও থেকে জল নিয়ে যাই। হ্যাঁ মাতা। যদি পার্বতী আর অন্য কৈলাসবাসীদের গঙ্গা ছাড়া অন্য কোনো জলস্রোত জলদান করে, তাহলে এই গঙ্গা সেই নদীকে নিজের সঙ্গে মিলিত করবে না, আর সংসারের সবথেকে পবিত্র নদী গঙ্গা সেই জল স্রোতেদের অপবিত্র ঘোষণা করবে। চলো। মাতা, যেখানেই যাচ্ছি জল শুকিয়ে যাচ্ছে। এ কেমন অনর্থ! চিন্তা করো না নন্দী, এখানে কাছেই আরেকটি জলস্রোত আছে, ওখান থেকে নিশ্চয়ই জল পেয়ে যাব। এই গোটা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করলেও কোনো জলস্রোত তোমাদের জল দেবে না, তোমাদের জল দেবে না, তোমাদের জল দেবে না। আপনার এই ষড়যন্ত্র মোটেও উচিত নয়। দেবী গঙ্গা, সন্তুষ্টি প্রাণীকে শান্তি দেয়, তার জীবনের আধার হয়ে ওঠে, আর অন্যদিকে ঈর্ষা প্রাণীর শান্তি ছিনিয়ে নেয়, তার জীবনকে আধারহীন করে দেয়। আপনি বোঝার প্রচেষ্টা করুন যে কিভাবে উচ্চাকাঙ্ক্ষার এই খেলা আপনার থেকে কি কি ছিনিয়ে নিচ্ছে, আপনাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। যার বিশাল হৃদয়ের উপমা সংসার দেয়, যাকে পবিত্রতার সর্বোচ্চ শিখর মনে করা হয়, তাকে মলিন করবেন না। ঠিক আছে মহাদেব, আপনার কথা মেনে নিচ্ছি। পরিবর্তে আপনাকেও আমার একটা কথা মানতে হবে। শুধু একবার আপনার পাশে আপনার স্থান যেখানে পার্বতী বসে তা আমাকে দিতে হবে, তা আমাকে দিতে হবে, তা আমাকে দিতে হবে।
এ আপনি কি বলছেন দেবী গঙ্গা? যথার্থ দেবী, আপনি যে অধিকারের আকাঙ্ক্ষায় কৈলাসে এসেছেন পূর্ণ করুন তা। আপনি এই স্থান অর্জন করতে চান না, তাহলে অর্জন করুন। আসুন, বিরাজমান হন এই স্থানে, বিরাজমান হন এই স্থানে, বিরাজমান হন এই স্থানে।